নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে সংক্রান্ত তথ্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো সর্বশ্রেষ্ঠ একটি বিশেষ টোটকা বা তথ্য বা টোটকা উপাচার। এই পৌষ মাসে বুধবারের মহা টোটকা, যা করলে তোমরা হাতে নাতে ফললাভ করবে 48 ঘন্টার মধ্যে। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থও আছো, আমিও আছি। বন্ধুরা, 2024 সাল পড়ে গেছে, আমরা নতুন বছরে পা দিয়ে ফেলেছি। নতুন বছর যাতে আমাদের ভীষণ ভালোভাবে কাটে সেই সংক্রান্ত টোটকা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, যার সমস্যা সমাধান করে ফেলবে। যে টোটকা ক্রিয়াটি তোমরা সম্পন্ন করলে সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তি পাবে। আশা করি আমি বোঝাতে পারছি। বাস্তুমতে প্রতিটি দিনই আলাদা আলাদা নানান গুরুত্ব আছে। শুধুমাত্র প্রতিটা দিন কেন, প্রতিটা মাসেরও আলাদা আলাদা গুরুত্ব আছে। যেমন ধরো, সোমবার দিন আমরা শিব বাবার দিন বলি, মঙ্গলবার ঠিক তেমনই মা দুর্গা, মা কালী, হনুমানজির বার হিসেবে ধরি, বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর বার, গুরুবার হিসেবে ধরি, ঠিক তেমনই আবার বুধবার হলো গণেশজির বার, আমরা গণেশজির বার হিসেবেই ধরি। ঠিক যেমন আমরা বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার হিসেবে ধরে মায়ের আরাধনা করি, মাকে প্রসন্ন করি, ঠিক তেমনই বুধ যেহেতু গজাননের বার, ঠিক তেমনই তাকে আরাধনা করে তাকে প্রসন্ন করতে হবে। ফলে কি হবে? শত্রু নাশ হবে, বাস্তু দোষ দূরীভূত হবে চিরকালের মতো তোমার জীবন থেকে বা তোমার ভিটে থেকে। অর্থের প্রচুর আগমন ঘটবে। তাই এই মহা বুধবার বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারলে কাটবে তোমার সাংসারিক সমস্যা এবং দুর্যোগ। আগামীকাল হলো মহা বুধবার, পৌষ মাসের মহা বুধবার। তোমার সাথেই সর্বদা থাকবে সুখ ও সমৃদ্ধি। বুধবার আমরা সকলেই জানি বা মনে করি যে এই দিনটি হলো সিদ্ধিদাতা গণেশজির দিন। আমাদের হিন্দু শাস্ত্রে ভগবান গণেশ হলেন সিদ্ধি, অর্থ, জ্ঞানের দেবতা। মানসিক শক্তি, পারিবারিক সুখ, শান্তি উপার্জনের প্রধান এক দেবতা হলেন এই গজানন বা গণপতি। হিন্দু শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি বা মহিলা যদি প্রতিদিন সংকট নাশন গণেশজির স্তোত্রম পাঠ করেন বা করতে পারে, তবে তার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে চিরতরে। গণেশজিকে খুশি করতে পারলে শিব পার্বতীও খুশি হন। তাদের অত্যন্ত আদরের সন্তান হলেন গণেশজি। গণেশজি যে মা দুর্গার মানস সন্তান। তাই সবার আগে অর্থাৎ সমস্ত পুজোর আগে কিন্তু গণেশ পুজো করা হয়, এটা আমরা সকলেই জানি। বা যে কোনো শুভ অনুষ্ঠানই যদি ধরো, সেখানেও কিন্তু সবার আগে গণেশজির পুজো অর্চনা সম্পন্ন করেই তারপরে শুভ অনুষ্ঠানে পা দেওয়া হয়। আশা করি আমি বোঝাতে পারছি, শুভ অনুষ্ঠানটির দিকে এগিয়ে যাওয়া হয়। তবে চলো এইবার খুব সাধারণ কিছু টোটকা তোমাদের সাথে আলোচনা করি। আমি বলবো বেশ কয়েকটি টোটকা, তবে তোমাদের যেটি সুবিধা হবে সেই ক্রিয়াটি করতে পারো আগামীকাল। তবে চলো শুনে নাও। 1 নম্বর যেটা, সেটা হলো প্রতি বুধবার যদি 3খানা বেলপাতা দিয়ে, অক্ষত বেলপাতা দিয়ে 3খানা বেলপাতা দিয়ে গণেশজির পুজো করতে পারো, তবে সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে তোমার জীবন থেকে। এটি খুবই একটি সহজ পদ্ধতি। এটা যদি করতে পারো ভীষণভাবে উপকৃত হবে তুমি। এই 3খানা বেলপাতা গণেশজির মাথাতেও অর্পণ করতে পারো অথবা চরণেও অর্পণ করতে পারো। অবশ্যই লাল চন্দন হিসেবে লাল চন্দন সহযোগে বেলপাতাটি অর্পণ করো, সাথে গণেশজির পছন্দের একটি লাল ফুলও অর্পণ করবে অথবা হলুদ ফুলও অর্পণ করতে পারো। 2 নম্বর যেটা, সেটা হলো তোমার জীবনে যদি বিভিন্ন রোগে তোমার জীবন জরাজীর্ণ হয়ে থাকে বা তোমার সংসারে যদি কারোর শরীরে নানান রোগ ব্যাধি বাসা বেঁধে থাকে, তবে যে কেউ অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। দারুণ কাজে দেয় এই অসাধারণ ক্রিয়াটি করে।
তাই কি করতে হবে, প্রতি বুধবার 11টি অর্জুন গাছের পাতা নিতে হবে। তারপর সেটি দিয়ে গণেশজির পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। অর্জুন গাছের পাতা যে কোনো ফুলের দোকানে যদি অর্ডার দিয়ে আসো, অনায়াসে পেয়ে যাবে। জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা হয়েছে যে 11টি অর্জুন পাতা দিয়ে এই পৌষ মাসে যদি গজাননের পুজো করতে পারো, তোমার গৃহে শুভ শক্তির আগমন ঘটবে, সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। আশা করি আমি বোঝাতে পারছি। অর্জুন গাছের পাতা নিয়ে বেশি চিন্তিত হইও না, যে কোনো ফুলের দোকানে অর্ডার দিলে তারা অনায়াসে অর্জুন গাছের পাতা এনে দিতে পারবেন। তবে বন্ধুরা, যে 11টি পাতা গণেশজিকে অর্পণ করবে, সেই 11টি পাতা যেন অক্ষত অবস্থায় থাকে, এটা একটু নজর রাখবে। 3 নম্বর যেটা সেটা হলো শাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে ওক গাছের পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছ, ওক গাছের পাতা একটি পাতা দিয়ে যদি প্রতি বুধবার গজাননের পুজো করতে পারো, তবে তোমার জীবনের যে আর্থিক সমস্যা তা চিরকালে দূরীভূত হবে। ঠিক একই প্রসেসে ওক গাছের পাতাও কিন্তু যে কোনো ফুলের দোকানে যদি অর্ডার দিয়ে আসো, সেখানেও পেয়ে যাবে, বা তোমার বাড়ির সামনে থাকলে তো ভালোই হলো, সেখান থেকে পেয়ে গেলে। যদি পারো, যদি কোথাও না পাও, সেক্ষেত্রে যে কোনো ফুলের দোকানে যদি অর্ডার দিয়ে আসো, সেখান থেকে পেয়ে যাবে। তবে তাকে বলবে একটা লাগবে তো তুমি তাকে 5টা আনতে বলবে, যাতে সেখান থেকে তুমি ঠিক ভালো যেটা অক্ষত যেটা সেই পাতাটি নিতে পারো। একটি ওক গাছের অক্ষত পাতা পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর সেটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। তাতে গোলা, যে লাল সিঁদুরকে আমরা গুলে রাখি, সেই গোলা সিঁদুর দিয়ে 3টি ফোঁটা দেবে, অর্থাৎ একটা মঙ্গল চিহ্ন অঙ্কন করলে। তারপর সেটি গজাননের পায়ে নিবেদন করবে। ফলে তোমার সংসার ও জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে এটি এই পৌষ মাসের যে কোনো বুধবার থেকে শুরু করে প্রতি বুধবার কিন্তু করতে হবে। তাই বন্ধুরা, আগামীকাল বুধবার দিন ভীষণ ভালো একটা সময় আছে, ক্ষণ আছে। যে কোনো সময় তুমি গণেশজির পুজো করে এটি গণেশজির পায়ে অর্পণ করো, এবং আগামীকাল বুধবার থেকে চেষ্টা করবে প্রতিটি বুধবার এই ক্রিয়াটি সম্পন্ন করার। অন্ততপক্ষে 11টি বুধবার সম্পন্ন করো, হাতে নাতে ফললাভ করবে। 11টি বুধবার কমপ্লিট হওয়ার আগেই তুমি ফললাভ করবে। তবে কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই বন্ধুরা, বিশ্বাস রেখে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করবে, ফললাভ করবে। 4 নম্বর যেটা বলবো সেটা হলো, যে কোনো বুধবার যদি এই মন্ত্রটি, অর্থাৎ যে মন্ত্রটি আমি এখন বলবো সেটা হলো ওং গং গণপতে নমঃ, ওং গং গণপতে নমঃ, ওং গং গণপতে নমঃ। এই মন্ত্রটি যদি যে কোনো বুধবার 108 বার জপ করতে পারো, জপ করে যদি গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারো হলুদ অথবা লাল সুতো দিয়ে, তবে দেখবে এতেও তোমার নানান অসুবিধে দূর হবে। যেমন ধরো, যে অসুবিধেগুলো সেটা হলো অর্থনৈতিক কষ্ট, সাংসারিক কষ্ট, যে কোনো বাধা বিপত্তি, এইসবের অবসান ঘটবে। সাংসারিক কষ্ট চিরতরে কেটে যাবে। ব্যবসা ও চাকরি ক্ষেত্রে উন্নতি হবে। বুধবার দিন স্নান সেরে সকাল 9টার মধ্যে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র, যদি পারো হলুদ বস্ত্র পরিধান করবে। পরিধান করে সেই গণেশ রুদ্রাক্ষটিকে হলুদ অথবা লাল কার বা লাল সুতো দিয়ে 108 বার ওং গণ গণপতেই নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে ধারণ করবে। তবে সেই রুদ্রাক্ষটি পরিধান করার আগে অবশ্যই সেটিকে রূপো দিয়ে বাঁধিয়ে নিলে ভালো হয়, যদি তোমার সামর্থ্য থাকে, সাধ্য থাকে।
নয়তো এমনি মানে পরিধান করতে পারো। যদি দেখো যে তোমার সাধ্য সামর্থ্য নেই একটা গণেশ রুদ্রাক্ষকে রূপো দিয়ে বানানোর জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি এমনিও পরিধান করতে পারো। দেখবে ফুটো থাকবে, সেই ফুটোর মধ্যে দিয়ে ফুটো দিয়ে হলুদ কার বা হলুদ উল বা লাল কার সহযোগে পরতে পারো। তবে কালো কার নয়, কিন্তু হলুদ অথবা লাল কার। আশা করি বোঝাতে পারছি। তবে পরিধান করার আগে রুদ্রাক্ষটিকে অবশ্যই শোধন করে নিতে হবে। কিভাবে শোধন করবে? তুমি নিজে নিজেই করতে পারবে, এর জন্য কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের কোনো প্রয়োজন নেই। রুদ্রাক্ষটিকে ঘি, মধু, গঙ্গা জল, দুধ এবং গোলাপ জল দিয়ে শোধন করে নিবে। তারপর সেটিকে গণেশজির পায়ে ঠেকিয়ে নিবেদন করে তবেই তা ধারণ করবে তোমার গলায়। হাতে নাতে ফললাভ করবে। 2 সপ্তাহের মধ্যে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যারা চাকরির জন্য মাথা খুঁড়ে মরছে, নানানভাবে পরীক্ষা দিচ্ছে, নানান পরীক্ষায় বসছে, পড়াশুনো করছে, কিন্তু কোনোভাবেই কার্য সাধন করতে পারছে না, কোনো কিছুভাবেই ফললাভ করতে পারছে না। তার মানে কি? তার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই বাধা যাতে অতিক্রম করতে পারে, সেই কারণের জন্য এই ক্রিয়াটি করে দেখতে পারো। তুমি তোমার সন্তানের ক্ষেত্রেও করতে পারো। এটা যদি করতে পারো, এই গণেশ রুদ্রাক্ষ যদি তাকে ধারণ করাতে পারো, দেখবে তার পড়াশুনোয় ভালো মনোযোগ আসবে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এমনটাই বলা আছে। তাছাড়া বন্ধুরা, অনেক মানুষ থাকে যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে, কিন্তু সেই অর্থ গচ্ছিত করে রাখতে পারে না। যে কোনো না যে কোনো উপায়ে এমন বিপর্যয় নেমে আসে, সেই অর্থ বাধ্য হয়ে বের করতে হয়। সেই বাধাগ্রস্ত জীবন কাটাতেও এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারো। এই কাজগুলি করতে পারলে কেউ কোনো দিন ক্ষতি চাইলেও করতে পারবে না। গণেশজির কৃপা তুমি দ্রুত লাভ করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় গণেশ বলে কমেন্ট করবে। যদি আরও কিছু জানার থাকে কমেন্টে লিখে জানিও, আমি উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আপনজনেদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। সকলে খুব সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থাকো, ক্রিয়াগুলি করো, হাতে নাতে ফললাভ করবে।